যারা ক্ষীরকদম খেতে পছন্দ করেন না তারাও যেমন প্রেমী হয়ে যাবেন, আর যারা ক্ষীরকদম প্রেমী তাদের জন্য তো কোনো কথাই হবে না। ঠিক এইভাবে একবার ক্ষীরকদম বানিয়ে খেয়ে দেখুন, সিমুইয়ের ক্ষীরকদম। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সিমুইয়ের ক্ষীরকদম। অপূর্ব টেস্টের একটা রেসিপি। চলুন দেখে নিই আমি কিভাবে বানিয়েছি। 60 গ্রাম মতন সিমুই দিয়েছি, লাচ্ছা সিমুই, এটা রোস্টেড। তবুও 1 টিস্পুন ঘি নিয়ে ফ্রাইং প্যানটা গরম করে সেই ঘিটাকে যখন মেল্ট হয়ে যাবে ভালোভাবে, এবার তখন হাত দিয়ে জাস্ট ভেঙে ভেঙে লাচ্ছা সিমুইটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কিন্তু ঘিয়ে রোস্ট করে নিতে হবে। এমনি এটা রোস্টেড সিমুই, কিন্তু ঘিয়ের একটা ফ্লেভারের জন্য আমি এটা ঘিয়ে একটু রোস্ট করে নিলাম। এদিকে একটা মিক্সিং বোল নিয়ে, মিক্সির জার নিয়ে তাতে 8-10টা মতন আমন্ড আর 1 মুঠো মতো ভাঙা কাজু নিয়েছি। আপনারা ওরকম 8-10টা মতোই কাজু নিয়ে একটু ঘুরিয়ে নেবেন। জাস্ট ডাস্টটা দিয়ে দিতে হবে এর মধ্যে, বাদামের ডাস্ট। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু একদম লো, মানে আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। এরপরে কনডেন্স মিল্ক নিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন ঠিক ততটাই দেবেন। আমি কিন্তু 3 থেকে 4 টেবিল স্পুন দিয়েছি। দিয়ে তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে 1/2 কাপ দুধকে আমি দুবারে ভাগ করে দিয়েছি। প্রথমে একটা মানে হাফ পোর্শন দিলাম, 1/2 কাপেরও হাফ পোর্শন প্রথমে দিয়ে খুব ভালো করে মিশিয়ে বাকি লিকুইড দুধ, জাল দিয়ে ঠান্ডা করে রাখা লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একটা ডো ফর্ম করতে হবে। যতক্ষণ না পর্যন্ত ফ্রাইং প্যানটা ছেড়ে দেয় ততক্ষণ বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। অবশ্যই একদম লো হিটে কিন্তু এই জিনিসটা করতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ফ্রাইং প্যানের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন একদম ডো ফর্মে হয়ে গেছে। এবার একটা প্লেটে শিফট করে দেব। আর এই প্লেটে শিফট করার পরে জাস্ট কিছুটা ঠান্ডা করতে হবে। পুরো ঠান্ডা করে কিন্তু লাড্ডু পাকানো যাবে না। পুরো ঠান্ডা করলে লাড্ডুটা খুলে খুলে যাবে। ওই জন্য হাতে সওয়া গরম অবস্থাতেই এরকম ছোট ছোট করে নিয়ে, নাড়ু বলতে পারেন বা লাড্ডু বলতে পারেন, ছোট ছোট করে এরকম গোল গোল করে নাড়ুর মতন পাকিয়ে রেখে দিতে হবে। এটাই দিয়ে দেবো পুরো ক্ষীরকদমের মধ্যে। বাইরের পোর্শনটা ক্ষীর থাকবে আর ভেতরে থাকবে এই সিমইয়ের লাড্ডুগুলো। অপূর্ব খেতে হবে। তো এরপরে চলে যাব, যখন লাড্ডুগুলো পাকানো হয়ে যাবে আমি ক্ষীরের পোর্শনে চলে যাব। ক্ষীর করার জন্য কিন্তু আবারও ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে আমি 1/2 কাপ দিয়েছি মিছরির ডাস্ট। আপনারা চিনির গুঁড়োও দিতে পারেন। দিয়ে 1 কাপ মতন জল দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। একটু উষ্ণ গরম হয়ে যাবে, মানে আঙুল ডোবা গরম হয়ে গেলেই কিন্তু এর মধ্যে আমুল মিল্ক পাউডার দিয়ে দেবো 1 কাপ। খুব বেশি জল গরম হয়ে গেলে তখন দুধটা কিন্তু ডেলা পেকে যাবে। এর জন্য আঙুল ডোবা গরম হয়ে গেলেই আমুল মিল্ক পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটা কিন্তু পুরো রান্নাতেই লো টু মিডিয়ামেই থাকবে। 1/2 চামচ প্রথমে ঘি দিয়ে দিলাম, তারপরেও আমি 1/2 চামচ মতন ঘি দেব। তো ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও 2 টেবিল স্পুন দিয়ে দেবো মিল্ক পাউডার, আমুল মিল্ক পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণই মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ডো ফর্ম হয়ে যায়। তো এটা মেশাতে মোটামুটি 5 থেকে 6 মিনিট টাইম লাগবে। তো এইবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন ফ্রাইং প্যানটা ছেড়ে দেবে, একটা ডো ফর্মে হয়ে যাবে, তখন কিন্তু একটা প্লেটে শিফট করে ঠান্ডা করে নিতে হবে। তো আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় এবং আপনারা ভিডিওটা দেখতে পারেন। যেহেতু আমার বাড়ির ফ্যামিলি মেম্বার যারা আছে প্রত্যেকে মিষ্টি খেতে ভালোবাসে, কিন্তু দোকানের মিষ্টির থেকে ঘরে বানানো মিষ্টি খেতেই বেশি পছন্দ করে। এই কারণেই আমি ঘরেই বানাই, বা কোনো গেস্ট আসলেও কিন্তু আগে থেকেই মিষ্টিটা বানিয়ে রেখে দিতে পারেন। দারুণ প্রশংসা করবে, এটা বলতে পারি যে আরও একবার আসবে এই মিষ্টিটাই খেতে। তো এরপরে হাতে আবারও কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না যায়। এরপরে একটু বড় বড় ডালা করে নিয়েছি লেচির মতো করে। এবার পাতলা করে একটু স্প্রেড করে নিয়েছি। এর মধ্যেই একটা করে লাড্ডু দিয়ে পুরোটাই মুড়ে নিতে হবে। ভালো করে মানে মুড়ে নিয়ে হাত দিয়ে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। যেহেতু দেখুন একটু উঁচু হয়ে যাচ্ছিল সাইডটা, ওই জন্য বারবার ঘুরিয়ে নিয়ে একদম গোল শেপ করে রেখে দেব। তো
আর এরপর প্রত্যেকটা যখন গোল গোল করে একদম ক্ষীরকদমগুলো তৈরি করা হয়ে যাবে, তারপরে কিন্তু 20-25 মিনিট মতন ফ্রিজে রেখে দেবেন। তাহলে কী হবে, একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপর কিন্তু আমি কি করেছি, ডেসিকেটেড যে কোকোনাট আছে, মানে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম ড্রাই কোকোনাটের গুঁড়ো, সেই গুঁড়োর মধ্যে কিন্তু এগুলোকে জাস্ট বুড়িয়ে নিয়েছি। আর আমি কোকোনাটের গুঁড়োটা সবসময় ফ্রিজে রাখি, কারণ কোকোনাট যদি বেশি দিন বাইরে রাখা হয় তাহলে একটা স্মেল এসে যায়। তো এই কারণে আমি ফ্রিজেই রাখি, একটা কন্টেনারে করে ফ্রিজে রেখেছি। সেটা বার করে নিয়ে এসে এইভাবে কোকোনাটটা পুরো মানে ক্ষীরকদমের গায়ে ভালো করে বুড়িয়ে নিয়ে এরপর রেখে দেব। আর কিছু পেস্তা বাদাম আমি হামানদিস্তায় গুঁড়ো করে রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। এরপর পুরো কোকোনাট যখন লাগানো হয়ে যাবে, এরপর ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব। নিয়ে গার্নিশিং করলে তো দেখতে, যে কোনো জিনিস যদি সুন্দর করে প্রেজেন্ট করা হয় তাহলে দেখতে তো অপূর্ব লাগে, তখন খাবার মানে খাদ্য গুণটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায়, মানে খেতেও খুব ভালো লাগে। তো এর জন্য গার্নিশিংটা খুব জরুরি। তো আমি এরকম পিস পিস করে কেটে নিয়ে পুরো হাফ পোর্শনগুলো রেখে দিয়ে এর উপর থেকে ছোট্ট মানে পেস্তা বাদামের যে ডাস্ট, এগুলো অল্প অল্প করে দিয়ে একটু গার্নিশিং করে নেব। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আপনারা যারা ভিডিওটা দেখলেন তাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যারা এইভাবে রান্না করে খাবেন, মিষ্টিটা বানিয়ে খাবেন, তারা অবশ্যই জানাবেন যে আমার বলার সাথে রান্নাটার সাথে একদম অ্যাকিউরেট কিনা। তো এটা জানালে আমি খুব উপকৃত হব। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে করে খেয়ে জানাতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন, আমি পরবর্তী মিষ্টি বা অন্য ধরনের ভিডিও আপনাদের সাথে পরিবেশন করব। তো পুরো ভিডিওটা কেমন লাগলো? থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।